5ই মে হুমকি, 5ই এপ্রিল হুমকি দেওয়া না, হয়েছিল। 4ই এপ্রিল আমাকে, 4 এপ্রিল 5 তারিখে আমাকে শ্যুট করতে আসে। আজকে 5ই জুন, 2 মাস। 2 মাস। কি মনে হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ল? একদমই তাই, ধর্মের কল বাতাসে নড়ে। আমি রাধা মাধবের খুব ভক্ত। আমি মনে প্রাণে একটা কথাই আমার রাধা মাধবকে বলেছি যে বাবা, আমার বাড়িতে জয় জগন্নাথ প্রতিষ্ঠিত জয় জগন্নাথ আছে, আমি খাটু শ্যামের খুব ভক্ত। আচ্ছা। শ্যাম বাবার ওনার বিচারটা, উনি হারে কা সাহারা, মানে খাটু শ্যাম বাবা হারে কা সাহারা, মানে যে হেরে যায় তার পাশে উনি গিয়ে দাঁড়ায়। বাবাকে একটা কথাই বলেছি যে আমি তো সঠিক পথে রয়েছি, তুমি আমাকে হারতে দিও না। তাই উনি আমাকে হারতে দেয়নি, অসুরের দমন আমি করতে পেরেছি, এটাই হচ্ছে কথা। আপনার কি মনে হয় আপনার এই পথ অনুসরণ করে বাকিরাও আসবে? একদমই তাই। অল টেকনিশিয়ানের জন্য আমি রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি, অল টেকনিশিয়ানের জন্য। এরপরে কেউ ভয় করে কাজ করবে না, সবাই ভয় জয় করে কাজ করবে। সবার জন্য আমি এই জিনিসটা করেছি, সবার পাশে আমি এসে দাঁড়িয়েছি। আমি একা যদি লড়ে যেতে পারি, 5টা মানুষ কিন্তু ভয়মুক্ত হয়ে যাবে, আমি এটাই জানি। এরপরে আমি আশা রাখছি সবাই মুখ খুলবে। দেখুন, আপনাদের মেকআপ আর্টিস্টদের এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হতো। আমরা গতকালও একজনের সঙ্গে কথা বলেছি, সবাইকে না, মানে পুরুষ নারী নির্বিশেষে অনেককেই পড়তে হতো। হয়তো পুরুষদের ক্ষেত্রে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব না, আসতো না, মানে না, ওটা কুপ্রস্তাব টাকা আসতো না, চাওয়া, সেখানে টাকা চাওয়া। চাওয়ার। ধরুন যারা এখন কাজ করছে, অনেকেই তো কাজ করছে, হ্যাঁ, নাহলে হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা চলছে কিভাবে? হ্যাঁ, মেগাতে চলছে। তারা কিভাবে করছে? তারা কম্প্রোমাইজ করছে, অনেক কিছু ভাবে কম্প্রোমাইজ করছে, না করলে কি করে কাজ করবে, কেন এই জায়গাটাই তো কম্প্রোমাইজের। আচ্ছা, আপনার কি মনে হয় এই একা স্বরূপের গ্রেফতারে এই ঘুঘুর বাসাটা ভাঙবে? ভেঙে গেছে অলরেডি। একা স্বরূপের, নাকি এই যে বাকি যাদের নাম করছেন সমানভাবে তাদের? হ্যাঁ, একদম। আমার যে লয়ার, ঠিক আছে, সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, চন্দন সাহা। আমি ওনার উপরে আশা রাখছি যে উনি জাস্টিসটা শুধু আমার একার জন্য করবে না, অল টেকনিশিয়ানদের জন্য করবে। এই যে 2017 থেকে 2026, 9টা বছর, 9টা বছর, এই 9 বছরে আপনি কাজ পেতেন না, আপনি হুমকি পেতেন, আপনাকে কাজের জন্য ভিক্ষা চাইতে হতো। ভিক্ষা চাইতে হতো। সেখানে হয়তো ওনার খুব মায়া হলেও একদিন, মাসে 1 দিন কি 2 দিন। তারপরে ধরুন যেসব বসরা থাকতো, সেসব বসদের কাছে গিয়ে বলতাম যে দাদাকে বলো না, বাপিদাকে বলো না আমাকে একটু কাজ দিতে। তো তারা বলতো যে বাপিদা তো কাজটা ডিস্ট্রিবিউট করে, বাপিদা কাজে না পাঠালে আমরা কি করে কাজে নিই বলো তো। কতগুলো ধাপ রয়েছে দিদি। আপনি এই বাপি মালাকারের কথা বলছেন, স্বরূপ বিশ্বাসের কথা বলছেন, আপনি বাপি মালাকারের কাছেও কাজের আবেদন করছেন অন্য আরেকজনের কাছে। হ্যাঁ। কতগুলো ধাপ রয়েছে মোটামুটি? ধাপ বলতে গেলে হচ্ছে, বাপি মালাকার যেহেতু অফিস থেকে কাজটা ডিস্ট্রিবিউট করে, এদের কিছু পেটেন্ট লোক থাকে, আচ্ছা, তারাই শুধু কাজটা করবে। সেটা বাপি মালাকার বলুন বা যে কোনো বসের বলুন, যেরকম বালকের নামই আমি বলছি। এই ইন্ডাস্ট্রির মধ্যে 4-5টা করে মেগা ধরতো, এদের কিছু পেটেন্ট কিছু লোক থাকতো যারা একদম, আমি বলবো, আমি এখন বলছি যে মাফিয়াই তারা। অন্য কোনো কাউকে, মানে যারা আমাদের মতন খুব গরিব, মানে ধরুন বেসাহারা, তাদেরকে এরা ঘেঁষতে দিত না। এরা ভালো ভালো কাজ করবে, ভালো ভালো খাবে, ভালোভাবে। কি টাকার বিনিময়ে এসব হতো? হ্যাঁ, কাজটা করলে পরে তো হিউজ টাকা পেতো না। একটা মেগা সিরিয়াল করলে মিনিমাম 35 থেকে 40 হাজার টাকা পায় ওটি নিয়ে। সেগুলো কি ভেট কোথাও কোথাও দিতে হতো? হ্যাঁ, টাকা দিতে হতো? ওটা তো আবার ওয়েলফেয়ার চলতো না। ওয়েলফেয়ার? হ্যাঁ। সেই ওয়েলফেয়ার মানে কি ভালো করেছে আপনাদের, বা কিভাবে আপনাদের ভালোর জন্য ওয়েলফেয়ার চলতো, একটু শুনুন। ওটা যেটুকু হিসাব দেখাতো, যা কালেকশন, আমি এখন মনে করি, কেন 2 বছর 2.5-3 বছর আগে, এখন নয় মেগা সিরিয়ালের সংখ্যাটা কমেছে, সেটা ছবি বলুন বা মেগা সিরিয়াল, একটা সময় তো কাজ হয়েছে। তো ওয়েলফেয়ারের টাকাটা এক একটা অ্যাসিস্ট্যান্ট থেকে, আমি তো যেহেতু অ্যাসিস্ট্যান্ট, আমাদের মাথা পিছু 500 টাকা করে নেওয়া হতো। আচ্ছা। এটা বাপি মালাকার নিত, এবং বসদের মাথা পিছু 1000 টাকা করে নেওয়া হতো। এবার ধরুন 45টা 40 থেকে 46টা মেগা সিরিয়াল চলছে। এইবার
3টে মেকআপ আর্টিস্ট ধরুন, বস হচ্ছে 1000 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট 500 টাকা, দুটো অ্যাসিস্ট্যান্ট 1000 টাকা। হিসাবটা দেখিয়ে দিচ্ছি। 2000 টাকা। 2000 টাকা। এবার কত টাকা মাসে হতে পারে, এটা প্রত্যেক মাসের হিসাব ছিল। এবং ধরুন আমরা যদি এক্সট্রায় কাজে যেতাম, সেটা বাপি মালাকার বলেছিল 100 টাকায় 20 টাকা ওয়েলফেয়ার দিতে হতো, 20 টাকা। আচ্ছা। তাহলে আমি যদি সারাদিনে যদি 3000 টাকার কাজ করি, তাহলে 300 টাকা আমাকে দিয়ে আসতে হতো গিল্ডের ভেতর, ওইটাই ওয়েলফেয়ারের টাকা।